আপনি কি করছেন? আপনি কি কোথাও চাকরি করছেন? কিংবা আপনি কি কোনো অফিসে যাচ্ছেন? আপনি কি কোনো স্কুলে কোনো টিচিং করছেন? কিংবা কোনো বিজনেস, কসমেটিক, শাড়ি কিংবা বেকারি এসব কিছু করছেন? তাহলে তো আপনাকে অবশ্যই বলতে হবে আপনি একজন মেয়ে হয়ে এসব কেন করবেন? একজন মেয়েকে তো এসব করা যাবে না। একজন মেয়ে তাই করবে, তা হচ্ছে গিয়ে স্বামীর কথা শোনা, শাশুড়ি শ্বশুরের কথা শোনা, তার বাচ্চাদেরকে দেখাশোনা করা, লালন পালন করা। তারপরেও যদি তার হাতে কোনো সময় থাকে, কুলার মধ্যে চাল ডাল মিশিয়ে তা থেকে আলাদা আলাদা করে বেছে নেয়া। এছাড়া মেয়েদেরকে তেমন কিছু করার প্রয়োজন নেই। সে একটা মেয়ে, সে চাইলেই নিজের মতো করে বাঁচতে পারবে না। আর যদি আপনি চানও যে এসব করবেন, তাহলে কিন্তু আপনাকে ঘরও সামলাতে হবে। আপনি চাকরি করবেন, চাকরির পাশাপাশি ঘরও সামলাবেন। হ্যাঁ, আপনি অফিসে গেলে কলিগদের সাথে আড্ডা দিবেন, তাতে কোনো সমস্যা নেই, কলিগরাও আপনার সাথে আড্ডা দিবে। কিন্তু যখন সেই পুরুষ কলিগটাই তার স্ত্রীকে গিয়ে বলবে যে তুমি এর সাথে কথা বললা কেন, ওর সাথে কথা বলবা কেন, তখন কিন্তু কোনো আইন থাকবে না। এটা হচ্ছে মেয়েদের জন্য একটা সমাজের নিয়ম নীতি। আপনি ঘরে বসে কিছু করছেন, আপনি পরিবারের জন্য কিংবা নিজেকে স্বাবলম্বী করার জন্য কিছু করছেন, এটা সমাজ কখনোই চাবে না। আপনি মেয়ে মানুষ, আপনাকে সবসময় মাথা নিচু করে প্রভু যা বলবে তাই মানতে হবে। আমাদের পুরুষ শাসিত সমাজে আমাদের নারীদেরকে সবসময় মাথা নিচু করে বাঁচতে হবে। কিন্তু একটা মেয়েই কিন্তু একটা পুরুষকে শিক্ষা দেয় কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, সন্তানদেরকে শিক্ষা দেয় কীভাবে ভয় জড়তা দূর করে সামনে এগিয়ে যেতে হয়। ওই বাণী শুনেই কিন্তু একটা সন্তান তার মায়ের আদর্শ সন্তানে পরিণত হয়। একজন স্বামীর কাঁধে স্ত্রী যখন হাত রেখে বলে তুমি এত চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ সুদিন আসবে, তখন কিন্তু কোনো সমস্যা হয় না। যখন ওই মেয়েটি নিজেকে স্বাবলম্বী করতে যায়, তখনই যত ঝামেলা হয়ে যায়। সে কেন স্বাবলম্বী হবে? সে কেন কিছু করবে? এসব করার কি প্রয়োজন? আর এসবই হচ্ছে গিয়ে আমাদের সমাজের একটা ব্যবস্থা, নিয়ম ব্যবস্থা, যা থেকে আমরা মেয়েরা অনেক আগেই বের হয়ে যাবার চেষ্টা করেছি। হয়তোবা অনেকেই নিজেকে গড়তে গিয়ে বারবার ভেঙেছে, বারবার জড়তার মধ্যে আটকে গিয়েছে। আর অনেকেই তার নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে, নিজের শিক্ষায়, নিজের আচরণে নিজেকে অনেক দূরে নিয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলোই হয়তো অনেকের কাছে বিরক্তকর আর অপছন্দের কারণ। কিন্তু না, আসলে এভাবে মেয়েদেরকে থামিয়ে দেওয়া যায় না। মেয়েরাই একটা পুরুষের শক্তি, আর সেই শক্তিকে কখনো অবরুদ্ধ করে রাখা যায় না। এটা হয়তো বুঝতে অনেকে দেরি হয়, কিন্তু আপনি একটু ভাববেন। আর মেয়েদেরকে বলছি, আপনারা পরিশ্রম আর সততার সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো বাধা যেন আপনাদেরকে থামিয়ে দিতে না পারে। সফলতার মুখ আসবে, হয়তো দেরিতে আসবে, কিন্তু পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে।